যার শেষ ভালো তার সব ভালো। কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা দেখে এলাম ভাই। আজকে 3 নম্বর দিন কান্তারা রিলিজ হয়েছে চ্যাপ্টার 1, এবং প্রথম দিন আমি যেতে পারিনি, কিছু একটু প্রবলেম ছিল। তো ভাই আমি এই 3 দিন ধরে এই স্পয়লার তোমার ট্যাকেল করার চেষ্টা করেছি। আজকালকার দিনে ভাই প্রথম দিন সিনেমা না দেখে যদি তুমি সোশ্যাল মিডিয়া খোলো, কিছু ইউটিউবার আছে থাম্বনেলে এমন ভাবে ফটো দেবে তোমার পুরো স্পয়েল করে দেবে সিনেমাটা। আর দ্বিতীয়ত ইনস্টাগ্রামে ওই ক্লিপগুলো শেয়ার করে দেয়, জানি না কেন কপিরাইট মারে না, শেয়ার করে দেয়। তো দেখে এলাম কান্তারা চ্যাপ্টার 1, এবং শুনছিলাম ভাই রিভিউ, ভাই চারিদিকে লেখা টেখা সামনে আসছিল যে ভাই লোকে ভীষণ তোমার এটা ইমপ্রেস হয়েছে সিনেমাটা দেখে, লোকে খুব কথা বলছে এই সিনেমাটা নিয়ে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, তো সেই নিয়ে গেলাম কান্তারা চ্যাপ্টার 1 দেখতে। তো এই সিনেমাটা কি সেরকম হলো? তো আজকে আমরা সেটাই আলোচনা করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সিনেমাটা কেমন হলো বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি স্পয়লার ছাড়া। কান্তারা অর্থাৎ যে জঙ্গলটা রয়েছে সেটার নাম হলো কান্তারা, ঠিক আছে। এবং আমরা যে আগের সিনেমাটা কান্তারা এসেছিল 2022 সালে আই থিঙ্ক, সেখানে যে গল্পটা দেখতে পেয়েছিলাম এটার ব্যাক স্টোরি হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। এর থেকে বেশি কিছু তোমাদের জানতে হলে এই কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো ভাই দেখো এই সিনেমাটা কেমন হলো। দেখো ভাই আমি বলবো তোমাদের এই সিনেমাটা না ভাই বড় পর্দার জন্য, বড় পর্দায় যদি এই সিনেমাটা না দেখো, হলে গিয়ে যদি এক্সপিরিয়েন্স না করো এই সিনেমাটা, তোমাদের ভাই জীবন বৃথা, ঠিক আছে। যারা সিনেমা লাভার রয়েছে তাদের জন্য স্পেশালি বলছি, যারা সব সিনেমা গিয়ে দেখতে পছন্দ করো, এই সিনেমা যদি বড় পর্দায় গিয়ে না দেখো তোমাদের ভাই লস রয়েছে। কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা তোমাদের এমন একটা ওয়ার্ল্ডে নিয়ে যাবে না, তোমাদের সবকিছু বিলিভ মনে হবে, ঠিক আছে। মানে একজনকে ছুঁড়ে মারছে, আছাড় মারছে, উপরে তুলে মেরে দিচ্ছে, এই জিনিসগুলো তোমাদের বিলিভ হবে। এই কান্তারা চ্যাপ্টার 1 তোমাকে যেভাবে সেই তার ওয়ার্ল্ডে নিয়ে যায়, দারুণ লেগেছে ওই জায়গাটা। এবং এই সিনেমায় কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে, ওইদিকে আমি ধীরে ধীরে আসবো। তার আগে বলি ভাই কার কার পারফরমেন্স এই সিনেমার সুপার লেগেছে। ঋষভ শেট্টি ভাই, তাকে হেভি লেগেছে, সে এই সিনেমার ডাইরেকশন দিয়েছে এবং তিনি এই গল্পটা লিখেছেন ভাই, দুদিক সামলেছে এবং পারফরমেন্স করেছে ভাই, অভিনয় করেছে জাস্ট অসাধারণ। সে যখনই স্ক্রিনে আসে তার দিকে তাকিয়ে থাকতে হয়, অন্য কাউকে আর চোখে পড়ে না, তাকে দেখে ভাই চমকে যাবে। আমি তো ভাই পলক ফেলতে পারিনি, কিছু কিছু সিনে তাকে দেখে পলক ফেলা যাচ্ছে না, এত সুন্দর অভিনয় করেছে। এই সিনেমা সব থেকে বেস্ট হলো ঋষভ শেট্টি। এরপরে আসে ভাই রুক্মিণী ভাসান, ভাই কি পারফর্ম করেছে ভাই মহিলাটা, এবং তার জায়গা এই সিনেমায় বিশাল রয়েছে। এমন না যে একটা হিরোইন হিসাবে তাকে একটা কম জায়গা দেওয়া রয়েছে, সে ভাই দারুণ, এবং তার চরিত্রটা তোমাদের খুব ভালো লাগবে, দারুণ লেখা হয়েছে, তার চরিত্রটা দারুণ লেগেছে। রুক্মিণী জাস্ট সুপার, ঠিক আছে। রিসেন্টলি তোমার মাদ্রাসি সিনেমাটা এসেছিল তোমার শিবকার্তিকেয়ার সাথে, ওখানেও ভালো লেগেছিল রুক্মিণীকে, কিন্তু ওখানে তার বেশি জায়গা ছিল না, কিন্তু এই সিনেমায় সে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার চরিত্রটা তোমাদের খুব ভালো পছন্দ হবে, ঠিক আছে। এরপরে জয়রাম রয়েছে, তার জায়গা যেটুকু রয়েছে তাকে বেশ ভালো লেগেছে। তারপর রয়েছে তোমার গুলশান দেবিয়া, ঠিক আছে, তাকে যেরকম একটা ক্যারেক্টার দেওয়া রয়েছে, একটু বোকা বোকা টাইপের, জোকার টাইপের, সে এত ভালোভাবে সেই ক্যারেক্টারটা প্লে করে না, মনে হয় ভাই এ হচ্ছে ভাই পাক্কা অভিনেতা, ঠিক আছে। মানে সে আমাদের ইরিটেট করছে সেই ক্যারেক্টারটা দিয়ে, ঠিক আছে, তাকে ভাল লাগে, সে খুব ভালো অভিনয় করেছে। কিন্তু এই সিনেমা সব থেকে ভাই বেস্ট লেগেছে আমার ঋষভ শেট্টি এবং রুক্মিণীকে, তারা জাস্ট ফাটিয়ে দিয়েছে সিনেমা জুড়ে, ঠিক আছে। এরপরে আসে সিনেমার যে ফাইট সিন বা অ্যাকশন সিনগুলো রয়েছে, ভাই কি দিয়েছে ভাই। ইন্টারভেলের আগে একটা সিন আছে অ্যাকশন সিন, ঠিক আছে, মানে অন্ধকারের মধ্যে দেখার মতো, দেখার মতো। এরপরে ইন্টারভেলের পরে সেকেন্ড হাফে যে কটা অ্যাকশন সিন আছে ভাই, তোমরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, জাস্ট অসাধারণ। এবং ঋষভ শেট্টি থেকে শুরু করে রুক্মিণী বা যারা সাপোর্টিং কাস্টে রয়েছে বা ছোট ছোট অ্যাক্টর যারা সাপোর্ট করেছে সিনেমাটাকে, তারা সবাই তুখোয়া, তারা অসাধারণ। মানে ফাইট সিনগুলো তোমরা বড় বড় চোখ করে দেখবে, একটা পলক ফেলতে পারবে না, এতটা মজাদার। এবং এরপরে আসে ভাই এই সিনেমার কম্পিউটার গ্রাফিক্সের কাজ, যেরকম বাঘ দেখানো হয়েছে বা অন্য কোনো পশু দেখানো হয়েছে, এত সুন্দর, কোনো জায়গা মনে হবে না যে ফেক, এত অরিজিনাল লাগে। মাঝে মাঝে তো তোমরা ভাববে এটা কি অরিজিনাল বাঘ না নকল বাঘ, মানে কনফিউশন হয়ে যাবে, এতটা সুন্দরভাবে কম্পিউটার গ্রাফিক্সের কাজ রয়েছে। এবং পুরো সিনেমা জুড়ে যে ভিএফএক্স এর কাজ রয়েছে অসাধারণ, অসাধারণ। এরপরে আসে ভাই ক্যামেরা ওয়ার্ক, অ্যাকশন সিনে ক্যামেরা ওয়ার্কের কাজ দেখে নেবে ভাই, এতটা ইউনিকনেস আনছে যে একটা নর্মাল ফাইট সিনকেও এতটা মজাদার করে দিচ্ছে ক্যামেরা ওয়ার্কটা, জাস্ট দারুণ লাগে, দারুণ লাগে ক্যামেরা ওয়ার্ক, জাস্ট এই সিনেমা সুপার সুপার। এবং যে অন্ধকারের মধ্যে ফাইট সিনগুলো তৈরি করা, মানে অনেকটা অন্ধকার, অনেকটা অন্ধকার, কিন্তু তাও ফাইট সিনগুলো দেখতে এতটা মজা লাগছে না, খুব ভালোভাবে স্টেজ করা হয়েছে। আর যেটা বললাম ক্যামেরা ওয়ার্ক দারুণ ছিল তার সাথে, মানে পুরোপুরি মিশে গিয়ে একদম পুরো মাখন হয়ে গেছে ভাই, ওই সিনগুলো দেখতে দারুণ লাগে।
এবং তোমার এই সিনেমায় যে জিনিসটা না বললে ভাই খুবই অপরাধ হবে, সেটা হলো এই সিনেমার যে সেটটা দেখানো হয়েছে ভাই এতটা বিলিভেবল, এতটা ভালো, এবং যে জঙ্গলের সিনগুলো দেখানো হয়েছে এতটা ভালো ভাই, এতটা অসাধারণ, মানে চোখ ফেরানো যায় না। এই সিনেমার সেট আর জঙ্গলের সিনগুলো জাস্ট অসাধারণ, টপ নচ। এরপরে আমার যে জিনিসটা খারাপ লেগেছে এই সিনেমায় আমি ধীরে ধীরে বলবো, ঠিক আছে। যেই জিনিসটা আমার খারাপ লেগেছে এটা হলো সিনেমার ফার্স্ট হাফটা মোটেই ভালো নয়, ঠিক আছে। সিনেমা স্টার্টিং হয় 5-10 মিনিট সিনেমাটার বেশ মজাদার ভাল লাগে, কিন্তু তারপরে সিনেমাটা একটু ঝুল লাগে, ঠিক আছে, ঝুল লাগে ইন্টারভেল অব্দি, ঠিক আছে। কারণ আমি বলছি কিছু আননেসেসারি কমেডি রাখা হয়েছে, যে কমেডিগুলো আমার ক্ষেত্রে একদমই ওয়ার্ক করেনি, সেই কমেডিগুলো একদমই আমার পোষায়নি। সিনেমার রানিং লেন্থ প্রায় তোমার 2 ঘন্টা 48 মিনিট, ইজিলি কেটে 2 ঘন্টা 15 মিনিট করা যেত, 30 মিনিট মতো কাটা যেত, ঠিক আছে। আননেসেসারি কমেডি ঢোকানো হয়েছে এই সিনেমায়, যেটা ফার্স্ট হাফটাকে খুব স্লো করে, কিছুটা বোর ফিল করায়, ঠিক আছে। যেন মনে হচ্ছে গল্প থেকে কেটে বেরিয়ে যাচ্ছে ওই জায়গাগুলো, গল্প থেকে আমাদের সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি কিছু লোককে দেখছিলাম তারা ক্যাজুয়ালি দেখছে ওই জায়গাগুলো, কোনো ইন্টারেস্টিং নেই বা মজাদার নেই, ঠিক আছে। এরপর একটা সিন রয়েছে যেটা একটা সিনেমা থেকে ইন্সপায়ার্ড, সেটা হলো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমাটা, যারা তোমরা দেখে রেখেছো সেই সিনেমায় বা থার্ড পার্টে হবে আই থিঙ্ক একটা সিন রয়েছে, আমি বলছি না কোন সিনটা, ওই সিনটা থেকে এই সিনেমায় একটা মনে হয়েছে আমার ইন্সপায়ার্ড, ঠিক আছে। ওই সিনটা আমার পুরোপুরি যখন দেখছিলাম মনে হচ্ছিল ভাই ভাই ওই সিনেমাটার কথা মনে পড়াচ্ছে, ঠিক আছে, মানে ওই ইন্সপায়ার্ড মনে হয়েছে আমার ওই জায়গাটা, ঠিক আছে। দুটো জিনিস আমার খারাপ লেগেছে, সিনেমার আননেসেসারি কমেডি ঢোকানো হয়েছে ওই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি, ঠিক আছে। এবং সেকেন্ড হলো একটা জায়গায় যেটা বললাম ইন্সপায়ার্ড, ঠিক আছে, ওই দুটো জায়গা আমার একদমই খারাপ লেগেছে, ঠিক আছে। আর হ্যাঁ, এই সিনেমাটা তোমরা যখন দেখবে না মনে হয় ভাই কিছু একটা বুঝতে পারছি না বা কমপ্লিকেটেড লাগছে, ঠিক আছে, কিন্তু এটা তোমরা অপেক্ষা করে যাও। ফার্স্ট হাফে একটু তোমাদের প্রবলেম হবে, কিন্তু সেকেন্ড হাফটা যখন আসবে তোমরা ভাই সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে গল্পটা, এবং পুরোপুরি তোমরা বুঝবে যে ও আচ্ছা এই হয়েছে বা ওই হচ্ছে বা এই কারণে এই হচ্ছে। সেকেন্ড হাফটা এলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমারও একটু প্রবলেম হচ্ছিল ফার্স্ট হাফে, কিন্তু সেকেন্ড হাফটা যখন এলো তখন আমার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো সব মিলিয়ে কান্তারা চ্যাপ্টার 1 সিনেমাটা ভাই দারুণ হয়েছে। যদি সিনেমা হলে গিয়ে দেখতে চাইছো অবশ্যই দেখতে পারো, একটা দারুণ মানে সিনেমা হলে গিয়ে দেখার সিনেমা, ঠিক আছে। এবং অনেকে বলবে হয়তো এই সিনেমাটা অস্কার পাওয়া দরকার গল্পের দিক থেকে বা সবকিছু দিক থেকে, কিন্তু না, আমার মনে হয় না গল্পের দিক থেকে বিশাল কিছু অফার করছে বা দারুণ হয়েছে, ঠিক আছে, বেশ মানে ইউনিক মজাদার লাগবে। কিন্তু সব থেকে মেন জিনিস এই সিনেমার যদি কিছুতে অস্কার দেওয়া হয়, যদি নমিনি করা হয়, তো আমি বলবো ঋষভ শেট্টির পারফরমেন্স, মানে তিনি জাস্ট অসাধারণ। যদি অস্কার দেওয়া হয় তার পারফরমেন্সের জন্য অস্কার দেওয়া দরকার, তিনি জাস্ট খেয়ে ফেলেছেন, ঠিক আছে। কান্তারা সিনেমাতেও তিনি জান ছিলেন কান্তারা সিনেমা, তাই জন্যই কান্তারা চ্যাপ্টার 1 হচ্ছে, যেহেতু এত পপুলার হয়েছে। আমিও এক্সাইটেড ছিলাম কান্তারা চ্যাপ্টার 1 এর জন্য, যবে থেকে একটা টিজ শেয়ার করা হয়েছিল তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন, ঠিক আছে। এবং এই সিনেমার সেকেন্ড হাফ হলো এই সিনেমার প্রাণ, অসাধারণ লাগবে। মানে দর্শক এই জন্য এতটা মানে খুশি হয়েছে, এত প্রশংসা করছে সিনেমাটার, মানে মানে অসাধারণ অসাধারণ। তো কান্তারা চ্যাপ্টার 1 আমার বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখতে পারো সিনেমা হলে। এবং যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।